গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এলাম একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। সামনেই হোলি, তো আমরা হোলির আগের দিন আমরা ঘুরতে এসেছি বনবিথি রিসর্ট। তো বনবিথি রিসর্টের ডিটেলসটা তোমরা এই ব্লগে পাবে, অবশ্যই দেখো, কেমন লাগছে জানি, সঙ্গে থাকো। তো তোমাদের একবার রুমটা একবার দেখিয়ে দিই। আমাদের রুমটা হচ্ছে যেটা আমরা নিয়েছি সব বন্ধুরা মিলে, সেটা হচ্ছে দোতলায়। এটা হচ্ছে সুইমিং পুল ফেসিং রুম। তো একবার রুমটা দেখিয়ে নিই, তারপরে তোমাদের কত কি রেটস বলছি। তো দেখো, সুইমিং পুলের বারান্দা থেকে তুমি পুরো সুইমিং পুলটা দেখতে পাচ্ছ। তো আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই যে এখানে সুইমিং পুল সকাল 10টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তো এবার আমরা যাচ্ছি রুমের দিকটা। বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো, হোলির জন্য এখানে ইভেন্ট হবে। তো এখানে পাশাপাশি দুটো রুম আছে, তো আমাদের এই রুমটা। তো এবার রুমটার ভেতরে ঢুকছি। তো এই একটা রুম দেখতে পাচ্ছ, এখানে বেশ বড় একটা খাট আছে, দুজন থাকতে পারবে, ডাবল বেডরুম। আর এসি, ফ্যান, একটা কাবার্ড আছে, আর এখানে টিভি আছে। আর পাশে যে দরজাটা দেখতে পাচ্ছিলে, ওটা হচ্ছে তোমার ইন্টার কানেক্টেড রুম। যদি তোমার অনেকজন আসো ইন্টার কানেক্ট করতে চাও, তাহলে দরজাটা তোমাকে খুলে নিতে পারো। মিনি ফ্রিজও আছে। আর এখানে কিছু চার্জেস আছে, সব ড্রাই ক্লিনিংয়ের ড্যামেজ চার্জ, যেগুলো কি লাগবে। এবার আমরা যাচ্ছি বাথরুমটা। তো বাথরুমে দেখো, এটা গিজার বা এটা গিজারের সুইচ, ইনবিল্ট গিজার আছে। তো ওয়েস্টার্ন টয়লেট আর ওয়াশ বেসিন, তার মধ্যে তোমার কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু সব আছে। তো এবার রুমের রেন্ট হচ্ছে, এটা আমরা গোয়াই ভিভো থেকে সব বুক করা হয়েছে। তো গোয়াই ভিভোতে বিভিন্ন প্রকারের রুম পাবে। তো এখানে 4800 ইনক্লুসিভ ব্রেকফাস্ট, বাকি সব তোমাদের আলাদা করে নিতে হবে। সুইমিং পুলে এখন স্নান পর্বটা আমাদের হয়ে গেল। তো এরপরে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে খাবারটা খেতে। তোমাদের রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটা একবার দেখিয়ে দিই। জায়গাটা বেশ সুন্দর, আসবে, এনজয় করবে, দারুণ জায়গা। এইটা হচ্ছে আমাদের রুম, আর এইখানটা হচ্ছে তোমার রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটা। বুঝতে পারছো, এখানে একটা মডেল বাইক মতো করা আছে, চেন পড়ানো আছে, কেন জানি না, এটা জুড়ি করা আছে। তো এখানে তোমার বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় বা প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড রোদ। আর এই যে বনভোজ লেখা আছে, এইটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট আসার। তো চলো সঙ্গে থাকো, সুন্দর করে সাজানো আছে। রাত্রিবেলা আবার তোমরা দেখাতে নিয়ে আসবো। এখানটা লাইট ফাইট দেওয়া থাকবে, দারুণ লাগবে। এখানটা একটা ফাউন্টেন মতো করা আছে। এইটা দেখো, ওপরে হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, এই সাঁকোর উপর দিয়ে আমাদের আসতে হয়েছে। এটা হচ্ছে বনবিথি ব্যাংকুয়েট। তো এখানটা অনুষ্ঠান জন্য ভাড়া দেওয়া হয়। ইটিং এরিয়াটা। তো বাঙালি পেট পুড়ে খাওয়ার পর বাঙালি একটু হাঁটতে বেরায়, স্পেশালি ঘুরতে এসে। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো এবার দেখো, তোমাদের ভালো করে দেখাচ্ছি। বেশ সুন্দর রুমের নামগুলো দেখো, মালতী, পলাশ। আমাদের রুমটা ছিল মাধবীলতা 2। তো এখানে একটা বসার জায়গাও আছে, চাতাল মতো করা আছে, শেডস দেওয়া, ভেতরে ফ্যানও আছে। আর এখানে হচ্ছে বিভিন্ন অন্য প্রকারের রুম। আর এখানে দেখো, একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড মতো করা আছে, জিরাফ আছে, কুমিরও আছে। আর ওইদিকে সোজা দেখতে পাচ্ছ একটা লন মতো করা আছে, এখানে তোমার দোলনাও আছে। আর এখানে এগুলো হচ্ছে তোমার মাড হাউস। তো এগুলো সব রেটস তোমার সাইটেও পেতে পারো বা গোয়া ভিভো থেকেও বুক করতে পারো। আর এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া মতো বলতে পারো। তো এখানে তোমার আইসক্রিম পাওয়া যায়, যাবতীয় দৈনন্দিন যত কিছু দরকার তোমাদের রিফ্রেশমেন্টের জন্য,
কফি থেকে স্ন্যাক্স সব এখানে পাওয়া যাবে। তো এবার এদিকে আরও রুম আছে, ওইদিকে এখানে বসার জায়গাও আছে। তো এবার এটা হচ্ছে দেখো তোমার সুইমিং পুল। তো এই সুইমিং পুল রাত 8টা অবধি খোলা দেখে, তোমাদের আগেই বলেছি। তো এবার দেখো সুন্দর সাজানো, মানে দারুণ লাগছে। রাত্রিবেলার পরিবেশটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে, কমেন্ট সেকশানে জানাও কেমন লাগছে। তো এবারে আমরা যাচ্ছি আরও ওই ক্যাফেটেরিয়ার সামনেই তোমার একটা ঝিল মতো করা আছে, ঝিলের মাঝখানে এখানে একটা ছোট্ট একটা ঘর করা আছে, সেটা তোমার এই ঝিলটার ওপরে। এখানে তোমার বার্থডে সেলিব্রেশনস বলো, কেক কাটিং বলো, এগুলো হয়। তো এটা সুন্দর জায়গা। আর এদিকে দেখো আরও রুমস আছে রেসিডেন্সিয়াল সুইট টাইপের। তো এগুলোর রেটস আলাদা। তো অসাধারণ জায়গা, আসলে তোমরা নিশ্চয়ই এনজয় করবে। এবার আমরা চলে এসেছি, আজকে ফেরার পালা, আমরা পরের দিন ফিরে যাব। তো এটা ফ্রি ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দেখো সব রকমের আইটেম পাবে, আর বেশ বড় ইটিং এরিয়া। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো কেমন হয়েছে ব্লগটা এগুলো অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর এই বনবিথির এই সুন্দর রিসর্টটা সব ডিটেলস তোমরা ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে। আর নিচেও স্ক্রল করছে। তো চলো, আমি এখান থেকে লগ অফ করছি, আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।